নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে একটু যাব, আজকে একটু নীলগঞ্জ হাটে যাচ্ছি, কারণ অনেক দিন যাওয়া হয় না। তো কালকে একটু বাড়িতে গেস্ট আসবে, তো কিছু বাজার লাগবে, তো তাই জন্য যাওয়া হচ্ছে। তো চলুন দেখি ওখানে গিয়ে কি কিনবো না কিনবো আর কি করব আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো চলুন। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়লাম। আমি সায়ন এদিকে ব্লগ করছে আর আমরা বেরিয়ে পড়েছি। আমিও বেরিয়েছি। এই যে হাতে আছে হেলমেট, এখন আমি হেলমেট পরিনি, এবার পরবো। তো বাইকে যেতে গেলে আরে বাপ রে বাপ, রাস্তা কি খারাপ। হ্যাঁ, এখানে পুজো হবে, তো লাইট লাগিয়েছে সব জায়গায়। এখানে কালী মায়ের পুজো হবে, যে প্যান্ডেল হচ্ছে, এই যে মায়ের মন্দির, এখানে এই যে মায়ের মন্দির, জয় মা কালী মা। হনুমান জয়ন্তী, মামা কি সুন্দর হনুমান চল্লিশা বলতে পারিস মামা? বাহ, গুড বয়, খুব ভালো, শুনে খুব খুশি হলো মামা। হনুমান চল্লিশা বললো, কিন্তু আমি সেইভাবে বুঝতে পারলাম না, কিন্তু বুঝতে পারলাম হনুমান চল্লিশা বলেছে। তো যাই হোক, শুনে খুব ভালো লাগলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে হনুমান জয়ন্তী, তো আজকে আর যাওয়া হয়নি পুজো দিতে। গিয়েছিলাম যেদিন হনুমান গিয়েছে, যেদিন রামনবমী ছিল সেদিন গিয়েছিলাম পুজো দিতে। আজকে আর যাওয়া হয়নি। আজকে 152 না 54 কেজি লাড্ডুর ভোগ হচ্ছে আজকে। 154 কেজি মনে হয় লাড্ডুর ভোগ হচ্ছে আজকে। তো আমরা হাটে চলে এসেছি, গাড়ি এখানে রেখে দিই প্রতিবার রাস্তার এপারে, আর রাস্তার ওপারে যাব আমরা। রাস্তার ওপার দিয়ে সব হাট বসে। এটা নীলগঞ্জ, এটা এখানে সপ্তাহে 2 দিন করে হাট বসে, বুধবার আর শনিবার। তো আমরা এবার হাটের মধ্যে যাচ্ছি। সব চারা, সব রকমের চারা, ঘাস ফুলের চারা আছে নাকি? এই টাইম ফুলের চারা কত করে? এটা কি কালার? 3-4টে কালার আছে। এই দিলে হবে? ঠিক আছে, দেখে যাওয়ার সময় নিয়ে যাবো। মাছ গো। আর ওই ইলিশ কত? ইলিশ কোনটা? 450 ওই সাইডে, আর এটা 500। এটা 600। ইলিশ কত দাদা? 500। আর শোল মাছ কত? এ তো অন্য শোল। চলো। আর কাঁকড়া কত? কাঁকড়া কত দাদা? এটা ছেলে না মেয়ে কাঁকড়া? সব মেয়ে কাঁকড়া।
চলো সিলভার কাপ কত করে? 120। কুচে কত? হ্যাঁ সব ছোট ছোট তো, আর বড় নেই? তোমার সিঙ্কি কত? 700। আর ল্যাটার বাচ্চা? দেখলাম তো দেশি। তোমার এ কত? ওই 500 টাকা, 450 টাকা। 450 500। একই খেলে মনে থাকবে? বলছি তো একদম 100 এক কিলো কত নেবে? হ্যাঁ 450। 4 হবে না? আর বড় আর নেই তো? কোনটা? শক্ত আছে, এটা না এটা, এটা শক্ত হবে। হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো বলছি। কাঁটা শক্ত। 400 টাকা শো। আর ওটা 25। দুটো ইলিশ নিয়ে নেবো, একটু চওড়া থেকে সুন্দর থেকে দেবেন। আর চিংড়ি কত নেবেন ওটা? 1 কিলো চিংড়ি দিয়ে দেবেন। দিন দিন একটু কম নেবেন কোনে? 280 নেবেন কোনে? 1 কিলো চিংড়ি দিয়ে নেবো। এক কিলো চিংড়ি নিয়ে নিলাম, আর একটু ইলিশ নিয়ে নিচ্ছি। বাবা জল জল ঘেটো না বাবা, নোংরা জল, মাছের জল। ও কাঁটা ও খেয়ে পোষায় না। তো মাছ আর কিছুই নেবো না, এটাই থাক। মাছগুলো কেটে নিই। মাছগুলো বলতে শুধু ইলিশ মাছটাই কেটে দেবে, আর চিংড়ি মাছ তো কাটবে না। কটা নেবা? দাদা থাক থাক, ও ফাটতে হবে না। এইদিকে তো ঘোরান দেখি। হ্যালো হ্যালো, এই তো মাছ বাজারে চলে এসেছি সবজির দোকানে। পেঁয়াজ কত করে? 3 কিলো 50। আর রসুন? রসুন কত? পেঁয়াজ 3 কিলো 50। পেঁয়াজ আছে হয়তো, একটু এসছে। আচ্ছা আপনার কি খবর? দেখবেন কি করে, আসি না তো। দাম বেশি নিচ্ছ বলে তোমার কাছে আর আসি না। এ কত কত তোমার কাঁচা আম? কাঁচা 500 520, 40 টাকা করে দাও। 2 কিলো দিয়ে দাও ভালো দেখে।
কাঁচা আম থাকে না, প্রতিদিন তোমার বাড়ি চাটনি করতে হয়। নিতে গেলে তুমি শীষ দেখে ওই ডাটি বেশি হবে ওজন, তোমার ডাটি যে ওজন হবে না। আরে ও আবার পটল তুলে দিচ্ছ কেন ওর মধ্যে? ওই যে এই সাইডে দেখতে পায় না কুন্দ্রি। আর ওই ছোট বাচ্চা আম নামিয়ে দাও, ছোট বাচ্চা আম নামিয়ে দাও, বড় দেখে দাও। এই তো এই সাইডে এই যে বড় আছে। হ্যাঁ 2 কিলো আম নিয়ে নিলাম। ছোট তোলো, বড় তুলো না। কচু কত? কচু গাল চুলকাবে তো। কই মেটা আলু? ও এই কত করে? 530 মেটে আলু। না এটা দাও। বেগুন ভালো হবে বেগুন? তার যাও 2 কিলো দাও, 2 কিলো বেগুন দাও। অল্প একটু কচু দিয়ে দাও বাটা খাবার জন্য, গাল চুলকায় না যেন। মেটে আলু নিলাম, একটু কাঁচকলা দিয়ে দাও, একটু ভেন্ডি দিয়ে দাও। কাঁচকলা আজকে রান্না হলো না? আজকে কাঁচকলা রান্না হয়েছে মাছের তরকারি দিয়ে, আলু দিয়ে কাঁচকলা দিয়ে। না না আছে হয়তো, সবজি আছে কিছু কিছু। তা তুমি হাটে এসছো বলেই তাই জন্য নিচ্ছি, গাদা গাদা নিচ্ছি না তো। সে ওই শুধু আমটা নিলাম বেশি। ক্যাপসিকাম বাবা, ক্যাপসিকাম নিয়ে কি করবো? দাও যা। পাকা দিও না আবার। একটু সবজি নিয়ে নি। আর কি নেব? আর একটু উচ্ছে দাও। ওগো জানো সেদিন উচ্ছে দিইনি, সেদিনকে উচ্ছে নিলাম না, উচ্ছে দিইনি। উচ্ছে দাও আমার, উচ্ছে বেশি বড় দিও না, বেশি বড় দিও না। একটু উচ্ছে নিয়ে নিলাম। এটা কি গন্ধরাজ লেবু? গন্ধরাজ নয় তো ওটা, গন্ধ হবে। দেখি তো একটা তোলো মাম্মাম, একটা লেবু তোল। ওই যে লেবু, দেখি গন্ধ আছে কিনা, দে আমার কাছে। গন্ধরাজ কত করে? 5টা দাও আমাকে, 20 টাকা। বড় দেখে সুন্দর দেখে দেবে। 5টা 20। কি নেবে? বেগুন দেবে সুন্দর দেখে 1 কিলো। যে বেগুন ভালো দেখে দাও, 1 কিলো বেগুন নেব। 100 কাঁচা লঙ্কা নেব। কাঁচা লঙ্কা আছে কি? রসুন, আদা রসুন দাও, একটু আদা রসুন দিয়ে দাও। সেদিনকে নিয়েছিলাম বেশি। আদা অত দিও না, আদা শুকিয়ে যায়, থাকে না। না না সত্যি আমার বাড়িতেও আছে, শুকিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ রসুন তাও কিছু হয় না, কিন্তু আদা বেশি দিও না। শায়ন বাবু এটা নিয়েছে ক্যাপসিকাম। হ্যাঁ কতটা কি দিচ্ছে কে জানে, দিয়েই তো যাচ্ছে। না শসা লাগবে না, তেতো হয়, তেতো হয়। 1 কিলো দিও না যেন, খবরদার। দিলে তুমি অল্প দাও। আর আমাকে একটু লেবু দিয়ে দেবে 5টা সুন্দর দেখে। 20 টাকায় নেবে কিন্তু, মোটা দেখে। হ্যাঁ
4টে হয়েছে? ও 5টা হয়েছে। দিয়ে দাও তাহলে, শসা অল্প করে দাও। একটু শসা নিয়ে নি, ভালো দেখে দিও। এক কিলো নেবো না কিন্তু, 500 বেশি নেবো না, আমার খায় না, শুকিয়ে যায়। কত? 40 টাকা থেকে আবার 45 টাকা। কাঁচা হলুদ না, কত 1 কিলো? 30 টাকা। 500 দাও, 500। ওই 30 টাকা, ওই 20 টাকা, 20 টাকা। 20 টাকা করে হলে তাহলে 40 টাকা হয়ে যাচ্ছে। কমই তো আছে না, এবার হিসাব করো। লঙ্কা দিয়েছো 100, দাও এবার হিসাব করো। তোমার এই নারকেল কত করে? না 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 না, লাগবে না, লাগবে না, আমার বাড়ি নারকেল আছে, লোককে দিয়ে দিই। এবার না না, দেখো কত হয়েছে। পেঁয়াজও নিয়ে নিলাম। আঠা লাগিয়েছিস নাকি? তরমুজ কত করে দাদা? 25 টাকা কিলো। 25 টাকা কিলো তরমুজ, বেশ ভালোই আছে, বড় বড় আছে, বাম্পার সাইজ। শাক কত ভাই? কানকুড়ি শাক কত? আর লাল শাক 10 টাকা কি? হ্যাঁ, এ লাল শাক ভালো, ছোট হবে? ছোট, বড্ড ছোট। মোরগ দেখি, মোরগ। হ্যাঁ, দেখি কতটা হচ্ছে। আরে ওগুলো তো 10 লাখ হচ্ছে। এ কত দেবে? 60 টাকা করে। এ কতটা হবে দেখি এটা? 1 কিলো? 1 কিলো 900। আপনাকে তো দেওয়া যাবে না। কোদিকে এদিকে ঘোরাও দেখি। কিলো 940 গ্রাম, 420 করে হবে? তা কত করে হবে তুমি বলো, লাস্ট দাম। কত হলে লাস্ট তুমি দিতে পারবে বলো, লাস্ট। তাহলে 10 টাকা কি কমানোর দরকার তোমার? আমি 20 বলেছি, হবে? 420 হবে না? 30 হবে? তাহলে আর থাক। হাঁস কত করে? হাঁস কত করে দাদা? 350 পিস। কতটা করে হবে? অত ওজন আছে? তা এ কত? 400 করে হবে। হাঁসের দাম কমেছে, রাজের দাম। এটা দেশি মোরগ কত করে? কিনে রাখা আছে। ও, বিক্রি হবে না? হ্যাঁ, 800 টাকা নাও পুরোপুরি।
850 টাকা। কেটে দেবে? এ তো আবার নিয়ে কাটাও সমস্যা। কত নেবে? 60 টাকা। কে কেটে দেবে? 60 টাকা নেবে? কতক্ষণ লাগবে? হ্যাঁ, আবার কালকে কি কাটবে, ওটাই তো সমস্যা। তো এই মোরগটা নিয়ে নিলাম। চলো দেখি কোথায় এই মোরগ। ও ভাই, দিশি হবে তো? যদি খেলে কিন্তু বোঝা যাবে। হ্যাঁ ঠিক আছে। এটা একটু কেটে নেব, তো একটু ছাতা নেব। সবজি টবজি নেওয়া হয়ে গেছে, মোরগ টোরগ সবই নিয়েছি। এবার মাছ নিয়েছি 2 রকমের, আর এই যে একটা ছাতা নিয়ে নিয়েছি, আর এই যে সায়নবাবু নিয়েছে একটা টুপি, ও খেলবে বলে একটা টুপি লাগবে, আর আমি নিয়েছি একটা ছাতা। তো এবার চলে যাব বাড়িতে, সবই মোটামুটি নেওয়া হয়ে গেছে। দাদা চলে গেলাম। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের এখানে আজকে কালী পুজো হচ্ছে আমাদের পাশের ক্লাবে। তো বিশাল বড় করে হচ্ছে, সবাইকে খাওয়া দাওয়া করাচ্ছে। তো আপনাদেরকে দেখাই, এই যে সবাই বসেছে খেতে। এরকম অনেক ব্যাচ আগে খেয়েছে, এখনো খাচ্ছে, এরপরেও এখনো খাবে। তো প্রচুর বড় মাঠ, আর মাঠে সবাই খাওয়া দাওয়া করছে। আর খাবার মেনু আছে এখানে আছে পোলাও আছে, আলুর দম আছে, চাটনি আছে, আর আছে পায়েস আর ধোকার তরকারি। তো এইগুলো হচ্ছে মেনু। তো চলুন, পুজো হচ্ছে দেখা। নাম চলো চলো। এই যে সায়নবাবু দাঁড়িয়ে আছে। সায়নবাবু কি গাড়ি হয়েছে, পুরানো হয়ে গেছে। তো চলো, হ্যাঁ হ্যাঁ চলো। তো পুজো হচ্ছে এখানে, মন্দিরটা দেখায় আপনাদেরকে। আস্তে আস্তে। এটা মায়ের মন্দির। এখন মায়ের মুখ দেখা যাবে না, মায়ের বাপরে বাপ, কত লোক ঢুকেছে এখানে, কত গাড়ি। বন্ধু না, মানে ওই যে স্কুলে পড়ে, ওই যে বলছে ঘুম পাচ্ছে না খিদে পাচ্ছে। তা চলো চলে যায়। তো এই যে মন্দির খুব সুন্দর করে সাজিয়েছে এটা। এবার চলে যায়, এখন মায়ের মুখ দেখা যাবে না, এখন মায়ের আরতি হচ্ছে, কি হচ্ছে, পর্দা টেনে দিয়েছে। তো আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এই এখান থেকে চলে যাচ্ছি, আর হাটের আওয়াজ হচ্ছে এখানে প্রচন্ড। আমরা হাট থেকে বাড়ি এসে তারপরে এখানে চলে এসেছিলাম। এখান থেকে এবার চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বাড়ি যাচ্ছি, তো ব্লগটা শেষ করে দিয়ে তারপর যেতে যেতে শেষ করে দিই। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর
এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। তো ঠিক আছে, আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। সবাই সাথে দেখা হবে আবার আগামীকাল। তো টাটা, গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট। চলে আসো মামাম, চলে আসো। হাট থেকে নিয়ে এসেছিলাম একটা দেশি মুরগি, মোরগ, আর নিয়ে এসেছিলাম কিছু সবজি, শাক, আর নিয়ে এসেছি চিংড়ি মাছ আর ইলিশ মাছ। তো এইগুলোই এনেছি, আর অনেক কিছুই আনা হয়েছে। তো হাট থেকে বাড়িতে চলে এসে তারপরে একটু চাটা খেয়ে আবার এখানে মন্দিরে চলে আসলাম। পুজোর এখানে চলে এসেছে।